আমার প্রশ্নটি কিছুটা টেকনিক্যাল। আমি জানতে চাই ইসলাম ধর্মে আত্মার ধারণাটি কি। আপনি জানেন ভারতীয় দর্শনে আত্মা ও মনকে আলাদা ধরা হয়েছে, অথচ পাশ্চাত্য দর্শনে আত্মা ও মনকে অভিন্ন বিবেচনা করা হয়। তাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামে আত্মার ধারণাটি কি? এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, দেহের সঙ্গে আত্মার সম্পর্ক কি? আপনার জানার মতে মৃত্যুর পর আত্মা দেহ ত্যাগ করে কিনা, এবং আপনার জানা এ জাতীয় অন্যান্য তথ্য। তাহলে এটি একটি দুই অংশ বিশিষ্ট প্রশ্ন। আত্মার ধারণাটি কি, দেহের সঙ্গে আত্মার সম্পর্ক, এবং মৃত্যুর পর আত্মার কি হয়? ধন্যবাদ। ভাই মহেশ প্রশ্ন করলেন যে আত্মার ধারণাটি কি ইসলামে এবং সম্পর্কটা কি আত্মা ও মানব দেহের মধ্যে, এবং মৃত্যুর পর আত্মার কি হবে, এটাই মূল প্রশ্ন। ঠিক তাই। যতদূর পর্যন্ত আত্মার সংশ্লিষ্টতা রয়েছে তাতে আত্মা হচ্ছে মানব দেহের নির্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য সৃষ্টির তুলনায় মূল গুরুত্বপূর্ণ বিষয় এটা। সর্বশক্তিমান ঈশ্বরের সৃষ্টি, মানুষের সঙ্গে তাদের বড় ধরনের পার্থক্য হচ্ছে এই আত্মা, এবং এটাই হচ্ছে সারাংশ যা একজন ব্যক্তির মৃত্যুর পরও থেকে যাবে। পরে এটা আলোচনা করব। বিজ্ঞানের যতটুকু সংশ্লিষ্টতা রয়েছে তাতে বিজ্ঞান আত্মা নিয়ে কথা বলে না। এখনো বিজ্ঞান সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মার অন্তঃসার রহস্য উদ্ঘাটন করা যায়। তবে গবেষণা করা হয়েছে, যখন কোনো জীব মারা যায়, উদাহরণস্বরূপ মানুষের সঙ্গে তুলনা করলে, যখন একটি প্রাণী মারা যায় মৃত্যুর পরক্ষণেই সেটির ওজনের কোনো তারতম্য ঘটে না। তবে যখন আমরা একজন মানুষের ওজনের বিষয়টি বিশ্লেষণ করি, যখন তার জানকবজ করা হয় এবং সে মারা যায়, তাৎক্ষণিকভাবেই তার ওজন কমে যায়। এর অর্থ হচ্ছে মৃত্যুর পর মানুষ কিছু হারায় যখন সে মারা যায়, কিন্তু বিজ্ঞান এখনো সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মা ঠিক কি তা বলা যায়। আত্মা হচ্ছে নির্যাস মানব দেহের। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 185-তে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক আত্মাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতে ইহকাল হচ্ছে পরকালের জন্য পরীক্ষা। কোরআনে আল্লাহ বলেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। অর্থাৎ আল্লাহ জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তা জানতে। তাই এই পার্থিব জীবন পরকালের জন্য পরীক্ষা, এবং প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। একজন মানুষ মারা গেলে তার আত্মা দেহের মধ্যে থাকে না, কিন্তু বিচার দিবসে যখন তাকে পুনরুত্থিত করা হবে তখন তার করা নেক কাজ ও পাপ কাজের উপর ভিত্তি করে বিচার দিবসে সর্বশক্তিমান ঈশ্বর, তিনি মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক, দুনিয়ার জীবনে আপনি যেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে সেদিন আপনার জন্য নির্ধারণ করা হবে আপনি বেহেশতে না দোজখে যাবেন। সুতরাং আত্মা জীবিত থাকে, আত্মা মরে না। এটি কেবল মৃত্যুর স্বাদ গ্রহণ করে যখন কোনো মানুষের দেহ মারা যায়। যখন দেহ প্রাণের সঙ্গে থাকে তখন সে মানুষ। তবে পরকালে সম্পূর্ণ নতুন একটা দেহ দেওয়া হবে এবং আত্মা বেঁচে থাকবে, এবং তখন এই জীবনের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বেহেশত দোজখ দেওয়া হবে। আশা করি উত্তরটা আপনি পেয়েছেন। আত্মা আর মন কি অনুরূপ? ভাই প্রশ্ন করলেন আত্মা আর মন কি অনুরূপ? না। আবার বলছি, মন হচ্ছে ভাবগত। যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার মন কোথায়, আপনারা জানেন তখন লোকেরা বলবে মনের অবস্থান মস্তিষ্কে। সুতরাং এটা একটা গুণবাচক শব্দ। যেমন আমরা যখন বলি নিজের কাজে মন দাও, তো মনে রাখার কথা বললে লোকেরা মস্তিষ্ক খাটিয়ে ভাবতে শুরু করে, কিন্তু এর অর্থ এই নয় যে মন মস্তিষ্কের মধ্যে রয়েছে, বরং এটা ভিন্ন কিছু। তাহলে আবারও প্রমাণিত হলো যে মন একটা গুণবাচক শব্দ। আমি জানি না মনকে কোথাও স্থাপন করা হয়েছে কিনা। যখন আমরা মন সম্পর্কে কথা বলি সাধারণত মস্তিষ্ক সম্পর্কে ভাবি, কিন্তু সেটা একটা গুণবাচক শব্দ। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ভাই, প্রশ্ন করার আগে এরকম একটি চমৎকার ও বিস্ময়কর প্রচেষ্টার জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। এখন প্রশ্নে আসছি। মুসলমানদের সঙ্গে আমার প্রচুর যোগাযোগ রয়েছে, কারণ আমার বাল্যকাল ও যৌবন তাদের মধ্যেই কেটেছে। তবে একটা জিনিস আমি বরাবরই বুঝতে পারিনি, আল্লাহর সংজ্ঞা। কারণ আমার মনে আল্লাহর সম্পর্কে যে ধারণা আছে এবং আমার মুসলমান পরিচিত জনেরা যে ধারণা দিয়েছে, তাতে আল্লাহর সংজ্ঞা মূলত অন্যান্য ধর্মবিশ্বাসকে অবজ্ঞা করা, এবং তাদের ঈশ্বরের সংজ্ঞাও একই রকম মনোপুত নয়। আপনি অত্যন্ত সুপণ্ডিত ব্যক্তি, আমি আপনার কাছে উপকৃত হতে চাই। ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন।
যা সবসময় তার মনে রয়েছে, এমন একটা বিষয় তিনি জানতে চান যে আল্লাহর সংজ্ঞা কি ইসলামে, এবং এই সংজ্ঞায় অবজ্ঞাসূচক অনেক বিষয় রয়েছে এবং এটি অন্যান্য ধর্মবিশ্বাসের বিপরীত। প্রকৃতপক্ষে ইসলামে আল্লাহর সংজ্ঞায় বলে দিচ্ছে আল্লাহ কি এবং আল্লাহ যা নন তাও বলা হয়েছে। এছাড়া ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বর কি নন তা জানাও গুরুত্বপূর্ণ, যাতে করে যদি কেউ মিথ্যে দাবি করে যে অমুক অমুক ঈশ্বর, তখন আপনি যাতে সহজে বুঝতে পারেন যে এটা মিথ্যে দাবি। এ পর্যন্ত যত জবাব পাওয়া গেছে আল্লাহর সংজ্ঞা নিয়ে, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে যা কোনো মুসলমান আপনাকে দিতে পারেন, তা হচ্ছে কোরআন থেকে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4। এখানে বলা হয়েছে, कुल हुवा अल्लाहु अहद, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, अल्लाहु समद, আল্লাহ অমুখাপেক্ষী ও চিরঞ্জীব, लम यलिद वलम यूलद, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, वलम यकुल लहु कुफुवन अहद। এবং তার সমতুল্য কিছু নেই। এটি পবিত্র কোরআনে দেয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের 4 লাইনের সংজ্ঞা। এটি হচ্ছে ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর, এটি হচ্ছে শনাক্ত করার লিটমাস পরীক্ষা। যদি কেউ বলে যে অমুক অমুক ঈশ্বর, যদি কোনো ব্যক্তি 4 লাইনের সঙ্গে ঈশ্বর প্রমাণিত হন, তাহলে মুসলিমদের তা মেনে নিতে কোনো আপত্তি নেই যে তিনি ঈশ্বর। প্রথম টেস্ট, कुल हुवा अल्लाहु अहद, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, अल्लाहु समद, আল্লাহ অমুখাপেক্ষী ও চিরঞ্জীব, लम यलिद वलम यूलद, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, वलम यकुल लहु कुफुवन अहद। এবং তার সমতুল্য কেউ নেই। কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে। কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আমাকে খেলনাটা একটু দাও না, দাও না, দাও না। না, দেব না, দেব না, দেব না। কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান। কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো। তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন। মুক্ত হস্তে দান করুন, সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন। পিস টিভি, মানবতার সমাধান। আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBO BZB22, IBAN GB52 LOYD 30963401 024192, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর
011-323-01, ইউরো অ্যাকাউন্ট নাম্বার 011-323-02, ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার 011-323-03। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। ইলমি পরিবেশ, কুসংস্কার কিভাবে আমাদের আকীদার মধ্যে ঢুকেছে, এটা একটি অপসংস্কৃতি, অপবিশ্বাস। ইসলামী পথপ্রদর্শন, জ্ঞান না থাকার কারণে কুসংস্কারগুলো এইভাবে চলে আসে। এগুলো আসলে শরিয়াত সম্মত না। ফলপ্রসূ আলোচনা, দয়ার নবী তিনি বলেন, জাহেলি যুগের সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুখলিসুর রহমান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, হারুন হোসেনের উপস্থাপনায় কুসংস্কারগুলি আমাদের চিনা দরকার। এগুলোই পরিহার করতে হবে। বান্দা অর্থাৎ মুমিন বান্দা সে ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এই জিনিসটাই হলো মূল। সকল শক্তির উৎস হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী। দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায়ে উলামা, প্রতি শুক্রবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহ অসন্তুষ্টি, পাপকে পাপ বলে জানবো। মানুষ তো আদম সন্তান, পাপ হবে এটাই স্বাভাবিক। তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে। বিচলিত মন, পাপ ঘটে যাবে কিন্তু আমি নিরাশ না হই, এটা ইমানই করতে। শান্ত জীবন, যদি মানুষ ক্ষমা চায়, মহান রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাসিম বিন আব্বাস, মুজাফফর বিন মুহসিন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, হারুন হোসেনের উপস্থাপনায় গুনাহ করার পর গুনাহ করতে থাকা, ঘাটতি তার ভিতরে দেখা দিচ্ছে। তওবা করা অর্থ ফিরে আসা। আর এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে। যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে, তখনই তার পাশে তুমি নেকি করে জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ। দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত 8টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। তৌহিদের প্রতিষ্ঠা, আল্লাহর একত্বটাই মূল জিনিস। উপত্যার বিষয়টাই হচ্ছে, এই তাওহীদের বিষয়টা হলো মূল বিষয়। কোরআনের উপর পূর্ণ বিশ্বাস, কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সুন্নাতের বাস্তবায়ন, আরেকজন মুসলিম অপরজনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। জানুন ইসলামের বুনিয়াদী নীতিসমূহ। দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Quddusus Salamul Mu'minul Mu'min. MUSLIM, I'm so blessed to be with them. MUSLIM, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown on your head looking down. If you read the Quran, you're the best in the town. MUSLIM, I'm so blessed to be with them. MUSLIM, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা 7টায় বা পুনঃ সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। উদাহরণস্বরূপ আমি আপনাদের একটা উদাহরণ দেব। কিছু মানুষ আছে যারা বলে ভগবান রজনীশ ঈশ্বর। প্রশ্নোত্তরের সময় এক হিন্দু ভাই আমাকে বলেন, আমরা হিন্দুরা তাকে ঈশ্বর বলে গণ্য করি না। আমি কখনোই বলিনি যে হিন্দুরা
ভগবান রজনীশকে ঈশ্বর বলে। অনেক মানুষ আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে। এখন আমি একটা নমুনা দেখাবো কেন আমরা এই নেতিবাচক ব্যবহার করি। যেমন ইতিবাচক বলো তিনি আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী ও চিরঞ্জীব, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। কেন আমরা এটা ব্যবহার করি? এখন আমরা ভগবান রজনীশকে পরীক্ষা করব। প্রথম পরীক্ষা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভগবান রজনীশ কি এক এবং অদ্বিতীয় ছিলেন? তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন। এমন শত শত লোক নিজেদের ঈশ্বর দাবি করেন এবং আমাদের দেশ ভারতে হাজার হাজার মানুষ নিজেদের ঈশ্বর বলে দাবি করেন। হাজার হাজার মানুষ বলেছেন তারা ঈশ্বর, তিনি কেবল একা নন। কিন্তু একজন রজনীশ ভক্ত বলবে না, ভগবান রজনীশ অদ্বিতীয়। আসুন দ্বিতীয় পরীক্ষা করি। আল্লাহ সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী ও চিরঞ্জীব। রজনীশ কি অমুখাপেক্ষী ও চিরঞ্জীব? আমরা তার জীবনী পড়েছি, সেখানে আমরা পড়েছি যে ভগবান রজনীশ ভুগছিলেন বিভিন্ন রোগে, অ্যাজমা, ডায়াবেটিস, ম্যালাইটিস, পিঠের ব্যথা ইত্যাদি রোগে। ভাবুন, সর্বশক্তিমান ঈশ্বর ভোগেন অ্যাজমা, ডায়াবেটিস, ম্যালাইটিস, পিঠের ব্যথা ইত্যাদি রোগে। তৃতীয় পরীক্ষা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। আমরা জানি ভগবান রজনীশ মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন এবং তার পিতামাতা ছিল। আর 1981 সালে তিনি আমেরিকা যান এবং হাজার হাজার আমেরিকানকে তার ভক্ত বানান এবং অরেগন রাজ্যে তিনি নতুন সেন্টার চালু করেন, নাম রজনীশপুরম। পরবর্তীতে আমেরিকান সরকার তাকে গ্রেপ্তার করে জেলে পুরে দেয়। রজনীশের অভিযোগ আমেরিকান সরকার তাকে স্লো পয়জন দিয়েছে। ভাবুন, সর্বশক্তিমান ভগবানকে স্লো পয়জন দেয়। এবং 1985 সালে আমেরিকান সরকার তাকে দেশ থেকে বের করে দিলে তিনি আবার ভারতে ফিরে আসেন এবং পুনা শহরে ফিরে যান। আর সেখানে পুনরায় তার সেন্টার চালু করেন, যাকে আজকে বলা হয় ওশো কমিউন। এবং আজ যদি আপনি ওশো কমিউনে যান, সেখানে তার সমাধিতে মৃত্যুর পরে যেখানে তার দেহভস্য রাখা হয়েছে, সেখানে পাথরের গায়ে খোদাই করে লেখা রয়েছে ওশো। ভগবান রজনীশ ওশো কখনো জন্মাননি, কখনো মরেননি। তবে 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত পৃথিবী ভ্রমণ করেন। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত। সেখানে তারা তার সমাধিতে এটা উল্লেখ করতে ভুলে গেছে যে তাকে পৃথিবীর 21টি দেশ ভিসা দিতে রাজি হয়নি। ভাবুন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করতে এসেছেন এবং তার ভিসা প্রয়োজন হয়েছে। এবং শেষ পরীক্ষা, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা এতই কঠিন যে যদি পৃথিবীর কোনো কিছুকে আপনি ঈশ্বরের সঙ্গে তুলনা করতে পারেন, তিনি ঈশ্বর নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা জানি ভগবান রজনীশ, তার সাদা দাড়ি ছিল, মানুষের মতো ছিল, দুটো চোখ, একটা নাক, একটা মুখ, দুটো হাত। যদি আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেন, তিনি ঈশ্বর নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উদাহরণস্বরূপ যদি কেউ বলে থাকেন যে সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছেন আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে 1000 গুণ শক্তিশালী, আপনি হয়তো শোয়ার্জনেগারের নাম শুনেছেন। এই ব্যক্তি উপাধি পেয়েছিলেন মিস্টার ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, মিস্টার ইউনিভার্স, মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। যখন আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করবেন, তাতে হন তিনি আর্নল্ড শোয়ার্জনেগার, দারা সিং বা কিংকং, হন তিনি 1000 গুণ বা লক্ষ গুণ শক্তিশালী। যখনই আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করবেন, তিনি ঈশ্বর নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং এই ভয়ের কমতি রয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণায়। এবারে প্রশ্নের দ্বিতীয় অংশটি নিয়ে বলি যে এটা কেন অন্যান্য ধর্মের ঈশ্বরের ধারণার সাথে বিপরীত। প্রকৃতপক্ষে এটা একটা ভুল ধারণা যে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণা অন্যান্য ধর্মের বিপরীত। এটা অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠানের বিপরীত, আমি একমত। তবে অন্যান্য ধর্মগ্রন্থের বিপরীত নয়, কারণ দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ধর্মের অনুসারীরাই, হোক সেটা খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম ইত্যাদি, তারা নিজেদের ধর্মগ্রন্থ পড়ে দেখে না। তাই যদি আমরা অমুসলিমদের আচার অনুষ্ঠানের পর্যালোচনা করি, তাহলে সেগুলো ইসলামের বিপরীত হলেও ধর্মগ্রন্থের বিপরীত নয়। যে কোনো ধর্মের ঈশ্বরের ধারণা অনুধাবন করতে হলে উত্তম হচ্ছে সে ধর্মগ্রন্থে ঈশ্বরের ব্যাপারে কি বলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা। কোন ধর্মের অনুসারীরা কি করছে তা দেখে ঈশ্বরের ধারণা খোঁজা উচিত নয়। উদাহরণস্বরূপ, যদি আপনি শিখ ধর্মের ঈশ্বরের ধারণা জানতে চান, তাহলে উত্তম হচ্ছে পাঠ করা গুরু গ্রন্থ সাহেব, আদি গ্রন্থ। আপনি গুরু গ্রন্থ সাহেবের প্রথম খণ্ড, প্রথম অধ্যায়, প্রথম অনুচ্ছেদটা পাঠ করেন। আপনি এটা জাপুজি নামে পরিচিত। এতে কি বলা হয়েছে? ঠিক আছে, জাপুজি। এতে বলা হয়েছে যে ঈশ্বর একজন, ঈশ্বরকে সত্য বলা হয়েছে, তাকে চিরঞ্জীব বলা হয়।
তিনি হচ্ছেন বিরাজমান, তিনি দয়ালু, তিনি ভয় ও অভাবমুক্ত। আর শিখ ধর্ম অনুযায়ী শিখ ধর্মের মানুষ এক ঈশ্বরে বিশ্বাস করে, তারা মূর্তি পূজা বিশ্বাস করে না, তারা অবতারবাদে বিশ্বাস করে না। আর প্রকাশ্যে তাকে এক ওমকারা বলা হয় এবং অপ্রকাশ্যে তাকে ওমকারা বলা হয়। এবং শিখ ধর্মগ্রন্থ পাঠ করলে দেখবেন সেখানে সর্বশক্তিমান স্রষ্টার বিভিন্ন গুণাবলী আছে। যদি শিখ ধর্ম পড়েন, সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে সত্যনামা, তাকে পবিত্র নামে ডাকা হয়েছে। তাকে বলা হয়েছে কর্তার অর্থাৎ স্রষ্টা, তাকে বলা হয়েছে রহিম মানে দয়ালু, তাকে বলা হয়েছে করিম অর্থাৎ দাতা, তাকে আরো বলা হয়েছে ওয়াহে গুরু অর্থাৎ একক সত্য ঈশ্বর। সুতরাং ধর্মগ্রন্থের দিক দিয়ে শিখ এবং ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা একই। অনুরূপভাবে হিন্দু ধর্মের কথায় আসি, হিন্দু ধর্মেও যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, পরিষ্কার উল্লেখ আছে উপনিষদে, ছান্দোক্য উপনিষদ অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ নম্বর 2 শ্লোক নম্বর 1, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এটা আর উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র উপনিষদে অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ নম্বর 9। মহান ঈশ্বরের তার কোনো পিতা মাতা নেই, তার কোনো কর্তা নেই, তার কোনো প্রভু নেই। এছাড়া উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র উপনিষদে অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19 এবং যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 3। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। সংস্কৃত ভাষায় প্রতিমা মানে হচ্ছে প্রতিবিম্ব, আলোকচিত্র, অঙ্কনচিত্র, ছবি, প্রতিকৃতি, প্রতিমা, মূর্তি, ভাস্কর্য। তাই এখানে বলা হয়েছে মহান ঈশ্বরের কোনো প্রতিবিম্ব নেই, প্রতিকৃতি নেই, আলোকচিত্র নেই, ভাস্কর্য নেই, প্রতিমা নেই, পুতুল নেই, মূর্তি নেই। তবুও দুর্ভাগ্যজনক ভাবে দেখা যায় যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করে। এজন্য কাকে দোষ দেবেন? আমি বেদের উদ্ধৃতি দিচ্ছি। হিন্দুদের সকল ধর্মগ্রন্থগুলোর মধ্যে বেদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কিন্তু তাও আপনি লক্ষ্য করবেন যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করছে। কেন? কারণ হিন্দু ধর্মের পণ্ডিতেরা বলেন যে দেখো জাকির ভাই, তুমি জানো নিম্ন শ্রেণীর লোকেরা এগুলো বুঝতে চায় না, তাই মনোনিবেশের জন্য আমাদের প্রতিমা প্রয়োজন হয়। আমরা সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আর প্রতিমার প্রয়োজন হয় না। তখন আমি বললাম হিন্দু পণ্ডিতকে, আমরা মুসলিমরা ইতোমধ্যে সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছে গেছি। এটা হচ্ছে হিন্দু ধর্মের ভিত্তি, বেদের ভিত্তি। কিন্তু হিন্দু ধর্মের আর্য সমাজের মতো কিছু গোত্র আছে যারা প্রতিমা পূজা নিন্দা করে। একইভাবে যদি খ্রিস্ট ধর্মের দিকে তাকান, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পড়েন, দেখবেন খ্রিস্ট ধর্মগ্রন্থ মূর্তি পূজার বিরোধী। তবুও আপনি দেখেন যে ক্যাথলিকরা তারা ঈশ্বরের চিত্র তৈরি করে এবং বলে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে যা বোঝা গেল তা হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ অনুযায়ী খ্রিস্টবাদ ও ইসলাম, যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক শিক্ষা, এগুলো একই রকম। কিন্তু বেশিরভাগ খ্রিস্টান তারা এটা দাবি করে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। প্রকৃতপক্ষে বাইবেল পড়লে দেখবেন সম্পূর্ণ বাইবেলের মধ্যে কোথাও এমন একটিও স্পষ্ট উক্তি নেই যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান বাইবেলের কোনো দ্ব্যর্থহীন স্পষ্ট উক্তি আমাকে দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। প্রকৃতপক্ষে আপনি বাইবেল পড়লে দেখবেন স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 28, যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু বলেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 28, ঈশ্বরের আত্মার সাহায্যে আমি শয়তানদের বিতাড়িত করি। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি নিজে থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য। আমি আমার ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা আমি পূরণ করি। যে ব্যক্তি নিজের ইচ্ছা পূরণ করে না, ঈশ্বরের ইচ্ছা পূরণ করে, সে একজন মুসলিম। তাই যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন মুসলিম। তিনি কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি এবং তা স্পষ্টভাবে উল্লেখ আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22, হে ইসরায়েলগণ, তোমরা শোনো, নাজারেথের যিশু এক ব্যক্তি যাকে ঈশ্বর তোমাদের মধ্য থেকে মনোনীত করেছেন। ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী। তোমাদের মধ্যে হতে ঈশ্বর মনোনীত এক ব্যক্তি, ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী। তাই যদি আপনি বাইবেল পড়েন দেখবেন ইহুদি এবং খ্রিস্টান ধর্মে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে যার কোনো প্রতিমূর্তি নেই। এটা পরিষ্কার ভাবে উল্লেখ আছে বুক অফ ডিউটেরোনমিতে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 7 থেকে 9। এখানে বলা হয়েছে যে আমি ছাড়া তোমাদের আর কোনো ঈশ্বর নেই,
তোমরা ঊর্ধ্বলোকের স্বর্গ, নিচের মর্ত ও পৃথিবীর নিচের পানিতে থাকা কোনো কিছুর চিত্র খোদাই করো না। তাদের সামনে তোমরা কখনো মাথা নত করবে না, তাদের উপাসনা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর, তোমাদের প্রভু, ঈশ্বরান্বিত ঈশ্বর। আরো জানতে আপনি আমার ছেলের বক্তৃতা শুনতে পারেন। আগামীকাল আমার ছেলে 3:45 বিস্তারিত বক্তব্য রাখবে, বিষয় একই। আমার এই আলোচনায় বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা, এবং আপনি বুঝতে পারবেন এটা একই রকম। আমরা যেমন এক ঈশ্বরে বিশ্বাস করি যার কোনো চিত্র নেই, এবং আমরা কেবল তারই উপাসনা করি, অন্য কারো নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি আমার জন্য বলেছেন, কারণ ঈশ্বরের সংজ্ঞা যা দিয়েছেন তাতে শিখ মতবাদে যা আছে তা ইসলামের সাথে তুলনা করা হয়েছে। যা মানুষকে আখিরাতমুখী করে। আল্লাহ তাআলা চান মানুষ যেন আখিরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। যা পার্থিব লোভকে হ্রাস করে। বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে। যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন। যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে। আমি পুরো সময়, পুরো এনার্জি, পুরো চিন্তা, পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম, কোনটা অর্জন করার জন্য করলাম। জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ। অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার রাত 11টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। He faces. He listens. My question is about the beard about Imam Mahdi. He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers, dial করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত 7:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ইবাদত আমল করলেই কি হয়ে যায়? ভাবেন কি যা কিছু করছেন তাই? অবশ্যই নয়, যতক্ষণ না আমল, ইবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয়। জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায়। বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত 8:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। এবার আপনি। হ্যালো, আমার নাম মহেশ মেহতা। আমি অবসরপ্রাপ্ত ব্যক্তি। আমি 15টি ইসলামী দেশ সফর করেছি। সর্বত্রই নারী পুরুষের জন্য নামাজের স্থান ভিন্ন, এমনকি মসজিদে নববীতে নারী ও পুরুষের নামাজের স্থান আলাদা। কারবালা, নাজ, কারমেইন, সামারা, দামেস্কো, মাসায়ও নারী পুরুষের নামাজের স্থান ভিন্ন। কিন্তু হজের সময় মিনা, মুজদালিফা, আরাফাত, সাফা, মারোয়া এবং কাবা শরীফ তাওয়াফ করার সময় নারী পুরুষ একসাথে অবস্থান করে, এবং জেরুজালেমের আল আকসা মসজিদের পাথরের গম্বুজ বাইতুল মুকদ্দাসে নারী পুরুষ একসঙ্গে অবস্থান করে কেন? ভাই মহেশ মেহতা একটা সুন্দর প্রশ্ন করেছেন, এবং আমরা মহেশ মেহতাকে জানি অনেক বছর ধরে। আইআরএফ এর শুরুর পর থেকে মাশাআল্লাহ তিনি এমন ব্যক্তি যিনি একজন অমুসলিম হয়েও আমাদের ক্যাসেট নিয়ে থাকেন। 1991 সালে আমরা যখন শুরু করি তখন থেকে বেশিরভাগ ক্যাসেটই তিনি নিয়েছেন, এবং আমার ধারণা তিনি যে কোনো মুসলমানের চেয়ে আইআরএফ এর ক্যাসেট বেশি দেখেছেন। তিনি প্রশ্ন করেছেন যে তিনি যখন বিশ্বের বিভিন্ন মসজিদে গেছেন, বেশিরভাগ জায়গায় নারী এবং পুরুষের নামাজের এলাকা আলাদা আলাদা। তবে যখন তিনি হজ দেখেছেন
তখন তিনি দেখেছেন যে মক্কা, মিনা, মুজদালিফায় নামাজের জায়গায় একই, নারী ও পুরুষ একসাথে, আলাদা আলাদা নয়। ভাই যেটা বুঝতে পারেননি তা হচ্ছে সর্বত্রই, এমনকি মক্কা, এমনকি মুজদালিফা, এমনকি মিনায় নামাজের জায়গা আলাদা আছে। তবে পরিস্থিতির কারণে, উদাহরণস্বরূপ যখন আমরা মক্কা যাই এবং সেখানকার একটা গুরুত্বপূর্ণ করণীয় তাওয়াফ করা, যখন তাওয়াফ করা হয়, তাওয়াফের জন্য নারী পুরুষের পৃথক কোনো জায়গা নেই। সে কারণে তাওয়াফের সময় নারী পুরুষের পৃথক এলাকা থাকে না। তবে তাওয়াফ শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন নির্ধারিত এলাকা রয়েছে, এমনকি মক্কাতেও। তবে যখন তাওয়াফ করা হয় তখন যদি নামাজের সময় হয়, কিছু কিছু মহিলা নির্ধারিত এলাকায় যেতে না পেরে তারা হয়তো এমন এলাকায় দাঁড়ান যা নারীদের জন্য নির্ধারিত নয়। সে কারণে এমন ঘটনা ঘটে। এরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাই কিছু কিছু মহিলা হয়তো পুরুষদের এলাকায় মিশে গেছে। তবে দূরবর্তী এলাকায় গেলে আপনি এটা দেখতে পাবেন, মাতাপ এলাকায় নয়, আপনি দেখবেন নারীদের জন্য পৃথক নির্ধারিত এলাকা রয়েছে এবং পুরুষদের জন্য আলাদা রয়েছে। সাধারণ মসজিদে আমাদের আছে, নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশদ্বার আছে। হারামে এমনকি নারীদের জন্য পৃথক এলাকা আছে। তবে যখন তারা তাওয়াফ করেন তখন পুরুষদের সাথে মিশে যেতে বাধ্য হন, কিন্তু যখন তারা নামাজ আদায় করবেন তখন পৃথক এলাকায় করবেন। তবে সময়ের অভাবে তারা নির্দিষ্ট এলাকায় পৌঁছাতে না পারার কারণে নির্দিষ্ট কিছু এলাকায় নারী এবং পুরুষদের একসঙ্গে দেখা যেতে পারে। এরকম ঘটনা আপনারা দেখতে পাবেন মিনায়, একই রকম মুজদালিফায় এবং মিনায়ও আপনি নারী ও পুরুষের এক সারিতে দাঁড়িয়ে এরকম দেখতে পাবেন না, কারণ তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা একটা বড় এলাকা, কারণ তাদের পরিবারের সঙ্গে আসেন। একইভাবে যখন তারা হারামে আসেন, মক্কায় পরিবারের সঙ্গে আসেন, তো যেহেতু পরিবারের সঙ্গে আসেন তারা একটা নির্দিষ্ট জায়গা বেছে নেন। ধরেন একটা এলাকা 100 একর হতে পারে, এর অর্ধেক পুরুষদের জন্য, বাকি অর্ধেক নারীদের। সেক্ষেত্রে পরিবারগুলো একত্র থাকতে পারে না। অন্যান্য মসজিদগুলোতে সেগুলো ছোট হওয়ার কারণে সহজে নামাজ পড়ার জায়গা পৃথক করা যায়। প্রবেশের পথ আলাদা, বের হওয়ার পথ আলাদা, এবং বাইরে তারা পরিবারের সঙ্গে মিলতে পারে। এতে গেল মুজদালিফা আর আরাফাত ময়দান, শত শত একরের। হজ পালনের জন্য পরিবার একত্রে আসে। তারা যখন অবস্থান করে আরাফাত, মিনা, মুজদালিফায়, তখন এমনকি নামাজের সময় নারী পুরুষ একই সারিতে দাঁড়ায় না। সেখানে পৃথক এলাকা আছে, তবে এরিয়া ছড়ানো ছিটানো। সে কারণে এটা মনে নাও হতে পারে যে তারা আলাদা। তবে আপনি মসজিদে খায়েফে গেলে, অর্থাৎ মিনা অথবা আরাফাতে মসজিদে নামরায় গেলে, অন্যান্য মসজিদের মতো নারী পুরুষের পৃথক ব্যবস্থা দেখতে পাবেন। কারণ যখন তারা একটা বৃহৎ জামাতে নামাজ পড়ে একটা বড় এলাকায়, পরিবার সঙ্গে থাকলে এটা আরো কঠিন। অন্যথায় নারী ও পুরুষ সবসময় পৃথক থাকার কথা, পৃথক কিন্তু সমান সুযোগ। কেন? কারণ হচ্ছে যাতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনোনিবেশ করতে পারেন। সেজন্য নারী ও পুরুষের সহাবস্থান না থাকাই ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা পরের প্রশ্নটি নেব পুরুষদের সারির মাঝের দিকের মাইক থেকে। মাইক নম্বর 2, এটি মাইক নম্বর 1, মাঝের দিকের ওইটি মাইক নম্বর 2, তৃতীয় মাইকটি মাইক নম্বর 3, পুরুষদের সারির পিছনের দিকে। নারীদের সারির সামনের দিকে রয়েছে মাইক নম্বর 1, আমার সামনের দিকে, এবং ওই পাশে কিছুটা পেছনের দিকে একটা মাইক আছে।